চরিত্র আছে যেগুলা দূর করার চেষ্টা করতে দেখবেন এক সময় আপনার মন পবিত্র হয়ে গেছে, গুনাহ থেকে মন দাবিত হয়ে গেছে, চোখটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন, কুদৃষ্টি হারাম দেখেন। আর দাড়ি কিছু সুশ্রী ছেলের দিকেও খায়সাতের নজরে তাকালো গুনাহ কবিরা, যতই তাকাইবেন ততই আপনার এই রূপ বাড়বে। এক সময় এই বাচ্চার সাথে খারাপ কাজ হয়ে যাইবে, মানে লজ্জিত হইবে না, মাদ্রাসাকে লজ্জিত করবে, ফেসবুকের যুগ চলতেছে গেছে। এই জন্য আল্লাহ পাক আপনাকে বিশাল গুরু দায়িত্ব যে এক জায়গায় বসাইছে, নিজে নশ্বকে কন্ট্রোল করতে। আমার দ্বারা যারা কোন প্রতিষ্ঠানে জাতির কোন কলঙ্ক না আসে, সকলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুজাহাদা রাখতে হবে। এই মুজাহাদার মধ্যে কোনো না কোনো আল্লাহ ওয়ালা সাফওয়াত থেকে হাত বাড়ায় হয়ে এই নশ্বকে কিভাবে কন্ট্রোল করা যায় এইভাবে চেষ্টা করতে হবে। কাজেই নিজের পদভ্যাস, যেমন প্রতিষ্ঠিত ওয়ালিদের পদভ্যাস, মিথ্যা কথা বলা, নামাজ ছাড়া, জামাত ছাড়া, তকবীর গুলা ছাড়া, এইগুলা হলো আপনার পদভ্যাস। এগুলা ছাড়ার জন্য চেষ্টা করতে হবে। যে কোনো একটা পদভ্যাস কেউ যদি ছাড়তে পারে, মুদাব্বিরুল্লাহ হযরত মাওলানা শাহবানী তানভীর রহমাতুল্লাহ বলেন, একটা পদভ্যাস পূর্বভ্যাস যদি সে মুজাহাদা করে ছাড়তে পারে, লাখো তাহাজ্জুদের চেয়ে উত্তম হইল একটা পদভ্যাস নিজের জীবন থেকে সরানো। আপনার জীবনে অনেক গুনাহ জড়িত এখানে হইতে আছে, এগুলা ছাড়ানোর কোনো চেষ্টা নেই, খালি জমা হইতেছে, আমার আত্মা কষ্ট হয়ে যাবে। আমার আত্মার মধ্যে একটা পর্দা পড়ে গেছে, চৌকের মধ্যে, চৌকের উপরে সানি পড়ে, সানি পর্দা। যখন এই চৌকের উপরে পর্দা পড়ে, সানি পড়ে, এই চৌকের দ্বারা কোনো কিছু দেখতে পারে, সাইডা একটা দেখতে পারে। তখন তার অপারেশনের জন্য যায়, আমার চোখের পর্দা হয়ে গেছে, ডাক্তার বিজ্ঞ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তার চোখের পর্দা কেটে দেয়। এরপর সে দেখতে পারে। ঠিক তেমনি ভাবে আপনি আমিও গুনাহ করতে 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 আমার অন্তর মধ্যে কালো দাগ পড়ছে, পর্দা পড়ে গেছে, এখন আর ভালো পথে চলার যোগ্যতা নাই, যোগ্যতা ছিনিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। নামাজ পড়তে ভালো লাগে না, তকবীর গুলো পড়তে ভালো লাগে না, আযান করে আমি আমার মোবাইল নিয়ে আসি, ছাত্ররা উস্তাদরা নামাজ পড়ে আসে, এরপরে দেখা যায় ঘুমন্ত অবস্থায় মুসলিম সাহেব বুঝাইছে, এরপরও এই লজ্জা উদ্রা ছাত্ররা কাছে লজ্জা নাই, কোন উস্তাদের কাছে লজ্জা নাই, নামাজ পড়তে পড়তে রক্ত ঘুমাই যায়। কারণ কি? গুনাহ করতে করতে নিজের কলবের মধ্যে একটা সানি পড়ছে, একটা পর্দা পড়ছে। এখন ভালো মন্দ বোঝার শক্তি তার নাই, হায়া লজ্জা তার চলে গেছে। এই জন্য এই নিজের গুনাহ করতে করতে তার সানি পড়ছে কলবের উপর। এই চোখের সানি সরাইতে গেলে ডাক্তারের প্রয়োজন, অন্তরের গুনাহ সানি সরাইতে গেলে রুহানি ডাক্তারের প্রয়োজন। রুহানি ডাক্তার কাছে গেলেই নিজের ভালো করে একটা দাগ পড়ছে, যে দাগের কারণে ভালো পথে চলার বোঝার শক্তি নাই, এটা কিছুদিনের ভিতরেই আপনার কলম থেকে সানিটা সরে এখান থেকে দূর হয়ে যাবে, তখন ভালো পথে চলার যোগ্যতা আল্লাহ পাক দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব আমরা সকল প্রকার গুনাহ ছেড়ে দিব, বিশেষ করে কুদৃষ্টি, দাড়িবিহীন ছেলের থেকে খায়সাতের নজরে তাকানো, এই ধরনের গুনাহ। অনেক মাদ্রাসাতে মহিলা মাদ্রাসা না হইলেও বয়স কিছুটা 5 পর্যন্ত কিছু মহিলারা আসে, এদের দিকে তাকানো কবিরা গুনাহ। বাহিরে যাওয়া যাবে না, নিজের নফসের উতাল পাগল বানানোর জন্য মাদ্রাসার ভিতরে চাল দেওয়ার ভিতরে আছে। কেন আসবে বিষয়টা মানে কেন আসবে অবস্থা হইতেছে প্রতিটি মাদ্রাসাতে, কোন মাদ্রাসায় কোন নাম কেন? আল্লাহ পাক যাদেরকে বোঝার তৌফিক, আমরা কোনো না কোনো খাঁটি আল্লাহ ওয়ালা সাহাবাকে থাকি, মেহনত করতে থাকি, তাহলে আপনি আমার জীবনের শত গুনাহ করতে ওয়াসিয়া মাদ্রাসাকে হেফাজত করতে পারবো, মাদ্রাসার ইজ্জত পাবো। আপনাদের উপর দায়িত্ব, জাতীয় দায়িত্ব।